পবিত্র কালামুল্লাহ ইরশাদ করেন ইয়াকুলু নাফসুন যায়কাতুল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক প্রাণী, প্রত্যেক মানুষ এবং জিনকে অবশ্যই মরণের পেয়ালা পান করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের এমন থেকে আমরা কেউ পালাইতে পারবো না। কার কখন মরণ কোন সময় এসে যায় সেটা কেউ বলতে পারবে না। দেখেন সকলেই এক দেশের মানুষ, অন্য বিভাগের মানুষ ঈদের দিন আত্মীয় স্বজনের সাথে, ছেলে সন্তানের সাথে, বন্ধু বান্ধবের সাথে আনন্দ ঈদ কাটাইছেন, আনন্দ ঈদ কাটাইছেন। আবার ঈদের পর হঠাৎ করে এই গণতন্ত্র শ্যামল মহাসাগরের পাটুরিয়া ঘাটে ফিরিতে কতগুলো পান প্রচুর মানুষ একসাথে ইন্তেকাল হয়ে চলে গেল। যে দরুদিয়া ঘাটে একটি ফেরি ঘাটে অকাতরে কিভাবে অনেকগুলো পান আল্লাহ রাব্বুল আলামিন একসাথে নিয়ে নিলেন। যদি ওই মানুষেরা জানতো তাহলে ওই গাড়ির টিকিট কখনো ওই মানুষেরা কাটতো না, এখন বাড়ির থেকেও তারা কখনো বের হইত না। কিন্তু মরণ, ওই সমস্ত ব্যক্তির মরণ আছে বিদায় তারা ওই গাড়ি কাউন্টারে আসিয়া ওই গাড়িতে উঠাইছেন আল্লাহ রাব্বুল আলামিন। যে আল্লাহ রাব্বুল আলামিন এমন দুর্ঘটনা পানির ভিতরে যখন একজন মানুষ ছটফট ছটফট করে ইন্তেকাল হয়ে চলে যায়, ওই মানুষ তারা আর মরণের কি যন্ত্রণা, মরণের কি জ্বালা আর কেউ বুঝেও শেষ করা যাবে না। কিভাবে অন্তরে কতগুলো প্রাণ চলে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন একেবারে অনেক মানুষকে একসাথে ইন্তেকাল করাইতে পারি। এটা আমি আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কেউ এটা পারবে না। মরণ কার কখন কোন সময় কোন টাইমে কোন জায়গার ভিতরে হবে এটা আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কেউ বলতে পারে না। কেউ বলতে পারে না, আজ পর্যন্ত পারবেও না। কতগুলো মানুষ আত্মীয় স্বজনের সাথে আনন্দে ঈদ কাটাইছে, ছেলে সন্তানের সাথে। আবার দেখা গেল ওই গাড়ির ভিতরে 50 জন মতন করে যাত্রী ছিল। ওই যাত্রীদের ভিতরে যার আল্লাহ রাব্বুল আলামিন হায়াত রেখেছে তারা অটোমেটিক যেভাবে হোক বের হয়ে চলে আসিয়াছে, সেভাবে চলে আসিয়াছে। সে মরণের যন্ত্রণা কিছুটা হলেও অনুভব করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বাঁচিয়ে রেখেছে। দেখা যাইতেছে এক ফ্যামিলির ভিতরে ছেলে সন্তান সকলেই, ছেলে বাচ্চা আছে, মা আর পিতা
ইন্তেকাল হয়ে চলে গেছে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের শক্তি ছাড়া, আল্লাহ রাব্বুল আলামিনের পাওয়ার ছাড়া আর কোনো মানুষ, কোনো বিজ্ঞানী, দার্শনিকেরা আর কখনো এই কথাগুলো বলতে পারবে না। আমাদেরকে মরণের সালান আমাদেরকে সংগ্রহ করতে হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মুসলমান ব্যক্তি যদি আগুনে পুড়ে পানিতে পড়ে যদি মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শাহাদাতের মর্তবা দান করে দেয়। তাদেরকে শাহাদাতের মরণ আল্লাহ রাব্বুল আলামিন দান করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন যেন বলন্দ দরুদিয়া কাছে যারা ইন্তেকাল করে চলে গেল, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম আল্লাহ রাব্বুল আলামিন দান করে দেন। আর যে সমস্ত ছেলে সন্তানকে রেখে মা বিদায় হয়ে চলে গেল, আল্লাহ রাব্বুল আলামিন যেন ওই ছেলে সন্তানদেরকে মানুষের মতো মানুষ হওয়ার জন্য তৌফিক দান করুন। এখন আমাদেরকে তাদের জন্য দোয়া করা ছাড়া, তাদের ছেলে সন্তানের জন্য কিছু করা, এটাই হলো মুসলমানের কাজ, এটাই হলো মুসলমানের কামনা। যে মরণ থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে যে হঠাৎ আমি আপনি চলে যাব, কখন, কোন টাইমে, কোন জায়গায় আমার মরণ হয়ে যাইবে। কেউ আগুনের ভিতরে, কেউ গাড়ির দুর্ঘটনায়, কেউ পানির ভিতরে অকাতরে ইন্তেকাল হয়ে শেষ হয়ে যাইতেছে। এর থেকে আমাদেরকে বুঝে নিতে হবে মরণ আপনি আমার অবশ্যই মরণ আসবে। সেই মরণটা যেন আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের সাথে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে মরণ দান করেন। আমিন। সদা সর্বদা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, ইয়া আল্লাহ আমাদেরকে এমন ভাবে তুমি মরণ দান করো যখন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আপনি আমার জান খানা যখন কবজ করার জন্য আসবে, আল্লাহ আমাদের কোন অবস্থায় আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অন্ধকার কবরে ডাক দিয়ে না। এইবার যদি আমরা দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই দোয়া কবুল করার মালিক আল্লাহ রাব্বুল আলামিন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদেরকে চাইতে হবে, যেভাবে চাওয়া দরকার, যেভাবে মানা দরকার, যেভাবে কাকুতি মিনতি করে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হন, সেইভাবে আমাদেরকে চাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে বলেন যে হে বান্দা, যে ফালিয়াতরাহু ক্বালিলান ওয়া ইয়াবকু কাসীরা, যে বেশি বেশি তোমরা আমি আল্লাহর দরবারে কান্নাকাটি করো, কাকুতি মিনতি করো। যদি কান্না না আসে, কান্নার ভান ধরো, তবু আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেওয়ার জন্য প্রস্তুত হয়েছি, কিন্তু আমরা শয়তানের ধোঁকায় পড়িয়া, বিভিন্ন অসুরতায় পড়িয়া, লোভ লালসার ভিতরে ডুবে আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে
শক্তি সামর্থ্য আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলাম। তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন টাকা ধন দৌলত আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলাম। ধন সম্পদ দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করিতেছিলাম, কিন্তু তোমরা